Dear students, welcome you again to my online class. দেখো আজকে আমাদের এই ক্লাসটাকে আমরা দুটো পর্বে ভাগ করে আলোচনা করব। প্রথমে আমরা গ্রামারের কিছু টিপস দেব এবং তারপর আমরা স্পোকেন ইংলিশের কিছু টিপস দেব। অর্থাৎ আজকের এই ক্লাসটা হবে টিপস ফর গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ। সাম টিপস ফর গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ। এখন দেখো প্রথমেই গ্রামারের কথায় আসি। তোমরা জানো যে আর্টিকেল এ অ্যান্ড ডি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে এ, কিছু কিছু ক্ষেত্রে অ্যান্ড, কিছু কিছু ক্ষেত্রে ডি। কিন্তু এমন কিছু ক্ষেত্র আছে যেখানে কোনো আর্টিকেল ব্যবহার করতে হয় না, বা এ অ্যান্ড ডি কোনোটারই সেক্ষেত্রে ব্যবহার হয় না। সেরকম কিছু ক্ষেত্র আমরা দেব। অর্থাৎ আমাদের এই ক্লাসটা আজকে হবে সম্পূর্ণ গ্রামার এবং স্পোকেন ইংলিশের টিপসের ওপরে, অর্থাৎ টিপস ফর গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ। তো দেখো প্রথমেই আমরা বলি, যদি কোনো বাক্যে কোনো খেলার নাম আছে, যেমন ধরো ক্রিকেট, ফুটবল, টেনিস, তার আগে কিন্তু কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করা যাবে না। এও হবে না, অ্যানও হবে না, দিও হবে না। আমি আবার বলি, যদি কোনো বাক্যে কোনো ধরনের খেলার নাম থাকে, সে ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, কিংবা টেনিস হতে পারে, তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। যেমন মনে করো সচিন প্লেড ক্রিকেট ওয়েল। দেখো ক্রিকেটের আগে ক্রিকেট তো একটা খেলা, তার আগে কোনো ধরনের আর্টিকেল হলো না। বা ফুটবল ইজ এ পপুলার গেম ইন বেঙ্গল। দেখো ফুটবল তো একটা খেলা, তার আগে কোনো এখানে আর্টিকেল হলো না। তাহলে এক নম্বর টিপস হচ্ছে এই যে যদি কোনো বাক্যে দেখো তোমরা কোনো খেলার নাম আছে, তার আগে কোনো ধরনের আর্টিকেল হবে না। দু নম্বর আমরা যে টিপসটাকে আমরা বলবো, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। যদি তোমরা কোনো বাক্যে কোনো ভাষার উল্লেখ আছে, তাহলে সেই ভাষার ক্ষেত্রেও কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। আর যদি দেখো কোনো বাক্যে কোনো ভাষা, যেমন বেঙ্গলি অথবা ইংলিশ, তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। যেমন মনে করো বেঙ্গলি ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ভাষা হলো একটা মিষ্টি ভাষা। কিংবা ইংলিশ ইজ ইউজড ইন মোস্ট অফ দ্য কান্ট্রিজ, ইংরেজি ভাষা বিভিন্ন দেশে ব্যবহৃত হয়। দেখো বেঙ্গলি বা ইংলিশ দুটোই ভাষায় আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হলো না। 3 নম্বর আমরা যেটাকে টিপস বলবো, যে যদি দেখো কোনো বাক্যে জোড়ায় জোড়ায় নাউন ব্যবহার করা হয়েছে, তাহলে কিন্তু তার আগে কোনো আর্টিকেল বসবে না। আমি আবার বলি, যদি দেখো কোনো একটা বাক্যে জোড়ায় জোড়ায়, যেমন হাউস টু হাউস, ডোর টু ডোর, এরকম শব্দ ব্যবহৃত হয়েছে, তার আগে কোনো আর্টিকেল বসবে না। যেমন করো দ্য বেগার বেগড ফ্রম ডোর টু ডোর। দেখো এখানে ডোর টু ডোর জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়েছে, কিন্তু তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হলো না। তাহলে আজকে আমরা 3টে ক্ষেত্র দেখলাম। প্রথম দেখলাম যে যদি কোনো বাক্যে কোনো ধরনের খেলার কথা বলা হয়, তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হবে না। 2 নম্বর আমরা দেখলাম যদি কোনো বাক্যে কোনো ভাষার কথা বলা হয়, তার আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হবে না। 3 নম্বর দেখলাম যে যদি কোনো বাক্যে জোড়ায় জোড়ায় নাউন ব্যবহার করা হয়, তাহলে তারও আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হবে না। তাহলে এই 3টে আমরা গ্রামারের টিপস আমরা দেখলাম। দেখো সেই জন্যই আমরা লিখেছি যে কোনো খেলার নামের আগে কোনো আর্টিকেল বসবে না। ইংরেজিতে অনুবাদ করলে হবে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেম অফ এনি গেম। যেমন সচিন প্লেড ক্রিকেট, ফুটবল ইজ এ পপুলার গেম ইন বেঙ্গল। দুটো ক্ষেত্রেই দেখো ফুটবল বা ক্রিকেটের আগে কোনো কিন্তু আর্টিকেল বসেনি। 2 নম্বর বললাম কোনো ভাষার আগে আর্টিকেল ব্যবহার করা যাবে না। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য নেম অফ এনি ল্যাঙ্গুয়েজ। যেমন মনে করো বেঙ্গলি ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ। দেখো বেঙ্গলির আগে কোনো আর্টিকেল ব্যবহার হলো না। ইংলিশ ইজ ইউজড ইন ডিফারেন্ট কান্ট্রিজ, ইংলিশের আগেও কোনো আর্টিকেল ব্যবহার হলো না। তারপরে 3 নম্বর যে টিপসটা আমরা গ্রামারের ক্ষেত্রে দিলাম, যে জোড়ায় জোড়ায় ব্যবহৃত নাউনের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। যেমন নো আর্টিকেল ক্যান বি ইউজড বিফোর পেয়ার অফ নাউন্স। দেখো তাই আমরা করেছি দ্য বেগার বেগড ফ্রম ডোর টু ডোর, ডোর টু ডোরের আগে কোনো আর্টিকেল নেই। দ্য বয় ওয়েন্ট টু কলেজ টু কলেজ ফর অ্যাডমিশন। দেখো কলেজ টু কলেজের আগে কোনো কিন্তু আর্টিকেল নেই, তোমরা লক্ষ্য করলে। এরপরে আমরা আসছি, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের 3টে টিপসের কথা বলবো। আমি বলেছি যে দিস ক্লাস ইজ মেন্ট ফর টিপস ফর গ্রামার অ্যান্ড স্পোকেন ইংলিশ। এবার স্পোকেন ইংলিশ পর্বে চলে যাই। যদি দেখো তোমরা কোনো বাক্যে আছে, 1 নম্বর টিপস স্পোকেন ইংলিশে, যে যদি দেখো কোনো বাক্যের শেষে পারছি, পারছে, পারছো এই ধরনের কথা আছে,
পারছি, পারছো, পারছে, এই ধরনের কথা আছে। জেনে রাখো সেখানে বাক্য গঠন করতে গেলে প্রথমে কর্তা বসাতে হবে, তারপরে অ্যাম ইজ আর, তারপর বিইং, তারপরে এবল, তারপর টু, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট গ্রুপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমি এই কাজটা করতে পারছি, আই অ্যাম বিইং এবল টু ডু দিস ওয়ার্ক। সে রাতে ভাত খেতে পারছে, হি ইজ বিইং এবল টু ইট রাইস অ্যাট নাইট। তারা বিকেলে ফুটবল খেলতে পারছে, দে আর বিইং এবল টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। আমি আবার বলি, যদি আমরা এবার শিখছি স্পোকেন ইংলিশের কয়েকটা টিপস। 1 নম্বর হচ্ছে, যদি দেখো বাংলা বাক্যের শেষে পারছি, পারছো, পারছে ইত্যাদি থাকে, সেক্ষেত্রে বাক্য গঠন করতে গেলে প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে অ্যাম ইজ অথবা আর বসাবে, তারপর বিইং বসাবে, তারপর এবল, তারপর টু, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা V1 রূপ, তারপর কি বলতো অন্যান্য কর্ম লিখবে। যেমন মনে করো সে এখন কলকাতা যেতে পারছে, হি ইজ বিইং এবল টু গো টু ক্যালকাটা নাও। দেখো আমরা সেই কথাই লিখেছি। যদি বাংলা বাক্যের শেষে পারছি, পারছো, পারছে থাকে, তাহলে সেক্ষেত্রে ইংরেজি বাক্য গঠনের জন্য সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর, তারপর বিইং, তারপর এবল, তারপর টু, তারপর মূল ক্রিয়ার V1 রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন আমি এই কাজটা করতে পারছি, আই এম বিইং এবল টু ডু দিস ওয়ার্ক। তারপরে বললাম যে যদি বাংলা বাক্যের শেষে দেখো আর পারছি বলছি না, পেরেছি, পেরেছে, এই ধরনের কথা থাকে বাংলা বাক্যের শেষে, পেরেছি, পেরেছে ইত্যাদি যদি থাকে, তাহলে যেমন সে কাজটা করতে পেরেছে, আমি আজকে ভাত খেতে পেরেছি, তাহলে সেক্ষেত্রে হবে কি, প্রথমে কর্তা, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর কিন্তু এবল, তারপর টু, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন করো সে আজ ভাত খেতে পেরেছে, হি হ্যাজ বিন এবল টু ইট রাইস টুডে। যেমন মনে করো তারা আজকে ফুটবল খেলতে পেরেছে, দে হ্যাভ বিন এবল টু প্লে ফুটবল টুডে। এরপর আমরা আসছি, যদি দেখো বাংলা বাক্যের শেষে পারবো, পারবে, পারবি এইসব কথা থাকে, আমি যেতে পারবো, সে আসতে পারবে, আমরা ভাত খেতে পারবো, আমরা খেলতে পারবো, এই যদি দেখো বাংলা বাক্যের শেষে পারবি, পারবো, পারবে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথমে কর্তা, তারপরে শ্যাল বি অথবা উইল বি, তারপর কিন্তু এবল, তারপর টু, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা V1 রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন আজ বিকেলে আমরা ফুটবল খেলতে পারবো, উই শ্যাল বি এবল টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন টুডে। তারা আজ কলকাতা যেতে পারবে, দে উইল বি এবল টু গো টু ক্যালকাটা টুডে। তাহলে দেখো আমরা 3টে স্পোকেন ইংলিশের টিপস শিখলাম, যে যদি দেখো বাংলা বাক্যের শেষে পারছি, পারছো, পারছে ইত্যাদি থাকে, তাহলে প্রথমে কর্তা, তারপরে অ্যাম ইজ অথবা আর, তারপর বিইং, তারপর এবল, তারপর টু, তারপর মূল ক্রিয়া প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো সে আজ এই কাজটা করতে পারছে, হি ইজ বিইং এবল টু ডু দিস ওয়ার্ক। তারপরে বললাম যদি বাংলা বাক্যের শেষে দেখো পেরেছে, পেরেছি, পেরেছে, পেরেছো ইত্যাদি থাকে, তাহলে প্রথমে কর্তা, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ওই যে বললাম, তারপরে লিখতে হবে এবল, তারপর টু, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন করো সে আজ এই কাজটা করতে পেরেছে, হি হ্যাজ বিন এবল টু ডু দিস ওয়ার্ক টুডে। তারপর বললাম যদি দেখো বাংলা বাক্যের শেষে পারবো, পারবে, পারবি ইত্যাদি জাতীয় শব্দ থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথমে কি লিখবে, প্রথমে কর্তা, তারপর শ্যাল বি অথবা উইল বি, তারপর এবল, তারপর টু, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো আমরা আজকে বিকেলে ফুটবল খেলতে পারবো, উই শ্যাল বি এবল টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন টুডে। তারা আজ এখানে আসতে পারবে, দে উইল বি এবল টু কাম হিয়ার টুডে। তাহলে আজকে আমরা দেখলাম যে কিছু গ্রামার, সাম টিপস on grammar and spoken English আজকে আমরা দেখেছি, we have seen this today। আশা করি তোমরা বুঝতে পেরেছো। So that's all for this day.